সালমান সাহেব একজন মাল্টিন্যাশনাল কোম্পানির জিএম। তার ঠাট বা টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী কোনো কিছুরই যেন অভাব নেই। যাই হোক, একদিন সন্ধ্যাবেলা অফিস বন্ধ করে সে বাসায় যাবে। বলে রাখা ভালো, তাদের যে দারোয়ান করিম চাচা, সে দুদিনের জন্য খুব জরুরি প্রয়োজনে বাড়ি গিয়েছে ছুটি নিয়ে। সুতরাং আর কেউ নেই, তাকে অফিস বন্ধ করে চলে যেতে হবে। অফিসের কর্মচারী ছুটি হয়ে গেল, রাত 8টা বেজে গেল, সবাই চলে গেল যার যার বাসায়। সে অফিস থেকে বের হতে হতে প্রায় 9টা বাজে। তখন অফিসে মানুষ বলতে একমাত্র সালমান সাহেবই আছেন। হঠাৎ করে সে রুম থেকে বের হতে যাবে, সব কিছু চেক করলো, চেক করে তার রুম তালা মেরে বাইরে বের হতে যাবে। তখন দেখলো যে লাইটগুলো জ্বালানো আছে সেগুলো হঠাৎ ঝিলিক মেরে কাঁপা শুরু করলো। থরথর থরথর করে ভূমিকম্প হলে যেভাবে কাঁপে, সেও লাইট জ্বলা বন্ধ, নেভা আর জ্বালানো শুরু হলো। উনি একটু অবাক হয়ে গেছেন, ব্যাপারটা কি হলো। মনে সান্ত্বনা দিল, না কোনো সমস্যা না। উনি আস্তে আস্তে করিডোর থেকে হাঁটতে 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 আস্তে 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 প্রধান ফটকের দিকে আগালেন। তখন সাথে সাথে পুরো বিল্ডিংয়ের এবং আশেপাশে সব জায়গায় কারেন্ট বন্ধ হয়ে গেল। হঠাৎ করে একটি যুবতী মেয়ের হাসি শুনলেন। হি 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 করে এমনভাবে হাসি দিচ্ছেন, ওনার হাত পা ওখানে স্টপ হয়ে গেছেন, উনি আর আগাতে পারছেন না। ঘটনা কি হলো, তারপর তার সামনে একটি ছায়ামূর্তি চলে এলো, এসে তাকে বলল, কিরে সালমান, তুই আমাকে চিনতে পেরেছিস? আমাকে তুই কিভাবে হত্যা করেছিস এখনও তোর বিচার হয়নি। আমি কিন্তু তোর সম্পর্কে সবাইকে জানিয়ে দেবার, তোর এমন ক্ষতি করব তুই জীবনেও ভুলতে পারবি না। ঘটনাটা হচ্ছে 2 বছর আগে সালমান সাহেবের অফিসে একজন পিএস নিয়োগ করেছিলেন, খুবই সুন্দরী রূপসী যুবতী মেয়ে, মাত্র 20 বছর বয়স, লাবণী তার নাম। তাকে দেখলে প্রথম দেখাতে যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। সালমান সাহেব তাকে সবসময় মা মা করতেন, খুব আদর যত্ন স্নেহ করতেন। সেও খুব সেফ ফিল করতো, না যেহেতু আমাকে মায়ের মর্যাদা দিয়েছে বা সন্তান তুল্য মর্যাদা দিয়েছে, সেও তাকে বাবার মতো শ্রদ্ধা করতেন। এভাবে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, যে কোনো জায়গায় যাওয়া, সব জায়গায় তাকে মায়ের মতো ব্যবহার করতেন। কিন্তু একদিন রাতে হলো কি, রাত 9টার সময় ঠিক একইভাবে ঘটনা। তাকে বাসায় যেতে দিচ্ছেন না, একসাথে যাবে, তোমাকে গাড়িতে করে দিয়ে আসবো। সুযোগের অপেক্ষা ছিলেন, সেই সন্ধিক্ষণ এসে পড়ল। তিনি তাকে ধরে যা করার করলেন, করার পরে হত্যা করে তার অফিসের মধ্যেই স্টোর রুমে রেখে দিলেন। এরপরে থেকে তার সাথে এমন ঘটনা ঘটেই চলেছে। সালমান সাহেবের কপালে কি ভবিষ্যতে দুঃখের পর দুঃখ আসবে, নাকি কোনোদিন সুখের দেখা মিলবে? লাবণী মেয়েটি হত্যার কি বিচার আদৌ হবে, নাকি এর রহস্য অমীমাংসিতই থেকে যাবে? কমেন্ট করে জানান। ধন্যবাদ।